আসসালামু আলাইকুম। আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তাদের জন্য এখানে 5টা টুলস ইম্পর্টেন্ট। এই 5টা টুলের উপর আমি পরিচিতি দিব, আর সবার আগে যে জিনিসটা আমি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা তো এতদিন ক্লিক করছি, ড্র্যাগ করছি, অনেক ব্যাপার স্যাপার আছে। প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে কিবোর্ড শর্টকাট জানতে হবে। সিলেকশন, এই যে উপরে টুলটা দেখছেন তার নাম হচ্ছে সিলেকশন। এই সিলেকশন টুলে আমরা ক্লিক না করে, ধরেন আমি এই জায়গায় আছি, এই একটা টুলে আছি বা অন্য জায়গায় আছি, আমি যদি কিবোর্ড থেকে ভি চাপ দেই, এই যে ভি চাপ দেওয়ার সাথে সাথে সিলেকশন টুল, অর্থাৎ এই ভিটা চাপ দিলে সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, খেয়াল করেন, এটা কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, আজকে এক্সাম হবে, আপনাকে ধরা হবে এগুলি পারেন কিনা ক্লাসে। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল এন্ড গ্রুপ সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল আমরা জানি, এই যে এটাতে ক্লিক করলে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে। ঠিক আছে, আমি যদি মনে করেন এখানে এটিতে থাকি, এখন যদি কিবোর্ড থেকে এ চাপ দেই, শুধু এতে চাপ দেওয়ার সাথে সাথে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়ে যায়। তেমনি কিবোর্ড থেকে যদি ওয়াই চাপ দেই তাহলে ম্যাজিক টুল সিলেক্ট হয়ে যায়, দেখেন অটোমেটিকলি। যদি কিউ চাপ দেই, কিউ চাপ দেওয়ার পরে দেখেন ল্যাসো টুল সিলেক্ট হয়ে যায়। যদি পি চাপ দেই তাহলে পেন টুল সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি হবে, সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি, আর ডাইরেক্ট সিলেকশন এন্ড গ্রুপ সিলেকশন হচ্ছে এ। জাস্ট খালি এ, কিবোর্ড থেকে এ চাপ দিলেই ডাইরেক্ট সিলেকশন সিলেক্টেড হয়ে যাবে। আর ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ওয়াই, ল্যাসো টুল হচ্ছে কিউ, আর পেন টুল হচ্ছে পি। তাহলে 5টা জিনিস আমরা শিখে ফেললাম। সিলেকশন ভি, ডাইরেক্ট সিলেকশন এ, ম্যাজিক ওয়ান টুল ওয়াই, ল্যাসো টুল কিউ এন্ড পেন টুল পি। এই 5টা মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এখন সর্বপ্রথম দেখেন আমরা এতদিন কিভাবে ইউজ করছি আর আমি কিভাবে ইউজ করতেছি সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। ওকে, আমি এখন এখানে ক্লিক করলাম, লেখাটা একটু ছোট করি, ধরেন আমি এটাকে ছোট করে ফেললাম, এতটুকু নিয়ে দিলাম। ঠিক আছে, 1 মিনিট পুরাটা ধরি। হ্যাঁ, পুরাটা ধরে এখান থেকে আমি এটাকে ছোট করে ফেলি। ওকে, আর একটু করি তাহলে বুঝতে সুবিধা। ওকে, ঠিক আছে, খেয়াল করেন এই যে ডাইরেক্ট সিলেকশনটা আমি এখানে সিলেক্ট করলাম। এখন আমি ধরেন কিবোর্ড থেকে এই যে এই শেপটা, এই শেপগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল একটা শেপ এখানে ক্লিক করছি, আমি ড্র্যাগ করব না, এখানে সাদা জায়গায় একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমি মেজারমেন্ট 500, হ্যাঁ, তারপরে ট্যাব দিলে নিচে চলে আসে, আবার ধরেন 500 500 500 ওকে করার সাথে সাথে আমার একটা 500 মেজারমেন্টের একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো, দেখছেন, 500 উইথ 500 হাইট। ওকে, এখন আমি যদি এই জায়গাতে ধরেন আমি গ্রেডিয়েন্ট দিতে পারি, ইটস নট এ প্রবলেম। এখন খেয়াল করেন, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি যদি এই জায়গা থেকে দেখেন সিলেকশন টুলের ব্যবহার দেখাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ, শুধু বি চাপ দিলে সিলেকশন টুল সিলেক্ট হয়। দেখেন এখানে ধরার পরে আমি যদি উপরের দিকে যাই, দেখেন কতটুকু অংশ বৃদ্ধি পাইছে, আবার এইখান থেকে যদি আমি এইদিকে দিই, দেখেন কতটুকু অংশ বড় হয়েছে, অর্থাৎ যেই সাইড থেকে আমি ধরি সেই সাইডেই বড় হচ্ছে। দেখেন এই যে এরকম করে যদি আমি এক এক সাইড থেকে এরকম বড় করি তাহলে সঠিক মেজারমেন্ট পাওয়া যাবে না। কিন্তু আনুপাতিক হারে সমান আকারে ধরলে আপনি শিফট আর অল্টার চেপে কর্নার থেকে যে কোনো এক জায়গাতে চাপ দিলে দেখেন অটোমেটিকলি চতুর্দিক থেকে বড় হয়। এই যে দেখেন এখানে ধরে টান দিলে এই যে এরকম হয়ে যায়। ঠিক আছে, আবার ধরেন আপনি যদি অল্টারে ধরে উপরের দিকে বা নিচের দিকে টান দেন, ঠিক অপোজিট ডিরেকশনে ছোট বড় হবে। অল্টারে ধরে যদি সিলেকশন টুল ইউজ করেন, দেখেন এই যে একদিকে হচ্ছে, অল্টারে ধরলাম আবার এই দিক থেকে টান দিলাম, দেখেন এই যে দেখেন এদিক থেকে হচ্ছে। ঠিক আছে, দেখেন এদিক থেকে হচ্ছে, কিন্তু অল্টার শিফট ধরে যখন আমরা দিব তখন কিন্তু চতুর্দিক থেকে হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখানে সিলেকশন করার পরে দেখেন এখানে একটা কি আছে, বর্ডার আছে। এই বর্ডার আছে না, এই বর্ডারে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন বর্ডারের আমরা যদি একটু বেশি নেই, আমরা বর্ডারে এরকম সাইজ নিতে পারি। আবার এই যে স্ট্রোকের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের বর্ডার কিন্তু আমরা দিতে পারি। ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটা অ্যারো চিহ্ন আমি এখান থেকে দিতে পারি। ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখেন একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমি উল্টা দিকে দিতে চাই, দেন এখানে দিলে দেখেন এখান থেকে দুইটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ,
আবার যদি আমি এটাকে ছোট করি দেখেন অ্যারো চিহ্নগুলি ছোট হয়ে যাবে, 5 দিলাম দেখেন অ্যারো চিহ্নগুলি ছোট হয়ে গেছে। আরো বিভিন্ন স্ট্রোকের উপরে ক্লিক করলে এই জিনিসটা চলে আসে, ঠিক আছে। এখন আপনি যদি এই বর্ডার গুলা ডটেড দিতে চান এখানে ক্লিক করেন, দেখেন বর্ডারটা ডটেড হয়ে গেছে। আরো বিভিন্ন ডিজাইনের বর্ডার আপনি দিতে পারতেছেন। তারপরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন ধরনের, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এইদিকে ছোট ছোট হয়েছে, এটা বড় বড় হয়েছে। তার মানে আপনি এখান থেকে বড় করলে আপনি জিনিসগুলো টেন নেন, দেখেন এখানে একদম ছোট ছোট, এগুলি বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি নিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। তারপরে এইখান থেকে আরো কিছু ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকে বড় সুন্দর সুন্দর ডিজাইন আপনি দিতে পারেন। ডেকোরেটিভ দেখেন এখানে আসার পরে বিভিন্ন ধরনের আপনার বর্ডারের সাইজগুলো এখানে দেখেন কত সুন্দর বর্ডারের, বিভিন্ন ধরনের বর্ডার আপনি এখানে দিতে পারতেছেন। এখান থেকে বর্ডারগুলি এগুলি দিতে পারতেছেন। তারপরে এখানে যান, এই যে স্টার চাইলে স্টার দিতে পারতেছেন। হ্যাঁ, তারপরে আবার যদি মনে করেন আপনি প্লে বর্ডার দিবেন এখান থেকে, ইউনিফর্ম বর্ডার দিতে পারতেছেন, এইগুলি দিতে পারতেছেন। যেইখান থেকে আপনি চান সেখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্লেন বর্ডার চাইলে প্লেন বর্ডার দিতে পারবেন। ধরেন আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যারো তো দেখাইলাম, রিস্টলও দেখাইলাম, এখানে ক্লিক করেন দেখেন বিভিন্ন ধরনের বর্ডার আপনি চাইলে দেখেন এরকম বর্ডারও দিতে পারবেন। এটা অনেক কিছু, এগুলো আপনাদের ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। তো বর্ডারের ব্যাপারটা আপনারা জানলেন, এখান থেকে আমরা দিতে পারি। সিলেকশন টুলের ওভারঅল আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে সিলেকশন টুল হচ্ছে বি দিয়ে চাপ দিলে সিলেকশন টুল হয়। এই জিনিসটা ইউজ করে বিভিন্ন বর্ডার দিয়ে মিনিমাম 5টা আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন আমাকে এঁকে দিতে হবে, ঠিক আছে। গেল এটা। তারপরে আসতেছি আমরা ধরেন এখানে ডাইরেক্ট সিলেকশন কিবোর্ড থেকে আমি যদি চাপ দিই ডাইরেক্ট সিলেকশন সিলেক্টেড হয়ে যায়। হ্যাঁ, এই যে ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট হলো। এখন যদি মনে করেন আমি এখন এই পুরো জিনিসটা সিলেক্ট করি, ধরেন আমি একটা সাইড সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন একটা অংশ ডাইরেক্ট সিলেকশন করে আমি এটাকে একটা শেপে পরিবর্তন করতে পারি। দেখেন এই ধরনের একটা ডিজাইন নিতে পারি। তারপরে এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে আমি এটাকে যদি একটু উপরে উঠাইতে পারি, যদি মনে করি যে আমার এটা না, এটা আরেকটু এদিকে আনতে হবে, বা এদিকে ওই উপরের অংশটুকু ওইদিকে নিতে হবে, এরকম আমি নিতে পারি। আবার যদি মনে করি না আমি এই অংশটা এইভাবে নিতে পারবো, তারপরে আমি যদি চাই এইভাবে নিতে পারবো। আমরা হ্যান্ডেল ইউজ করে ছোট বেশি কম বেশি আমরা সেটা করতে পারি, ডাইরেক্ট সিলেকশনের কাজ, ঠিক আছে। তারপরে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার যদি এই অংশটাকে ক্লিক করি, এই যে এই অংশটা, তাহলে আবার এই ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন এই অংশটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা বাটন হয়, দেখেন আমি যদি এইভাবে টান দেই, এইভাবে টান দিলে দেখেন এইখান থেকেও আরেকটা জিনিস হয়ে যায়। তারপরে এখানে একটা হ্যান্ডেল আছে, আপনাকে হ্যান্ডেলটা ইউজ করা শিখতে হবে। আমি যদি এটা ভিতরে নেই, ধরেন আমি এরকম একটা ভিতরে নিলাম, নেওয়ার পরে দেখেন ডিজাইন আমরা করতে পারতেছি হ্যান্ডেলের মাধ্যমে, তাই না? অনেক সুন্দর না জিনিসটা? দেখেন আপনি চাইলে এরকম একটা ডিজাইন করতে পারেন, আর যদি মনে করেন না আপনি এরকম করবেন সেটাও করতে পারেন। ডিরেক্ট সিলেকশনের কাজ। আর যদি বলেন না আমি 4টা একসাথে করব, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন যখন হবে এরকম ধরেন ক্লিক করলেন, ক্লিক করে একটা ধরে টান দিলে দেখেন চতুর্দিক থেকে আপনার বৃত্ত হয়ে গেছে। এখন আপনি হ্যান্ডেল ইউজ করে চাইলে এদিকে যদি আপনার এদিকে একটু বাড়াইতে হয় এদিকে বাড়াইতে পারেন। তারপরে এই যে এটা ইউজ করে এরকম এটা বাড়াইতে পারেন। তারপরে এটা ইউজ করে আপনি এদিকে বাড়াইতে পারেন। বিভিন্ন ধরনের শেপ আপনি দিতে পারবেন। ইটস নট এ ম্যাটার। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো মনে করেন সিলেকশন একটা ডিরেক্ট সিলেকশন, তাই না? গ্রুপ সিলেকশনের ব্যবহারটা আপনাদের দেখাইছি আমি অলরেডি, আপনাদের দেখানো হয়ে গেছে। তারপরেও আমি দেখাচ্ছি, যারা একবারে নতুন তারা দেখেন। ধরেন আপনার এই ইমেজটা ছোট, হুম এখানে একটা ছোট ইমেজ আছে, ধরেন আপনার এখানে একটা ইমেজ নিলেন, আমরা এই ইমেজটাকে আমরা এখানে ক্লিক করি, তারা পুরোটা ক্যান্সেল করি, এখানে একটা ক্লিক করে আমরা শুধু এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা সিলেক্ট করে অল্টা শিফটে ধরে আমরা জানি কর্নার থেকে দিলে এটা ছোট হয়। ধরেন আমি এটাকে এইদিকে নিয়ে আসি, ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা বর্ডারটাকে কত আছে 1 পিটি, কিন্তু এটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? আমরা গ্রেডিয়েন্টটাকে এটাকে নান করে দিই। কোথায় আছে? ডাইরেক্ট সিলেকশন না, এখানে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে ধরেন, ধরার পরে আমরা এটাকে এখানে নিয়ে আসি,
রেড কালার দেই, কালার পাচ্ছে না কেন, এক সেকেন্ড। ওকে, দেখেন এখানে আমরা ডাইরেক্ট সিলেকশনটা উদাহরণ দেওয়ার জন্য আলাদা একটা ইমেজ নিছি। হ্যাঁ, ধরেন আমি যদি এটাকে গ্রুপ করি, সাপোজ এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটাকে পুরাটাকে গ্রুপ করলাম। দেখেন আমি এতটুকু পর্যন্ত যদি গ্রুপ করি, ধরেন এতটুকু এখানে নিচে নিয়ে আসলাম, ধরুন এটাকে আর একটু এখানে নিয়ে আসলাম। সবটি যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করলে ধরেন আমি গ্রুপ করলাম, হ্যাঁ এটা একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পরে আমি যখন এখানে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি কালার চেঞ্জ করি সবগুলো কালার চেঞ্জ হয়ে যায়, এটা দেখাইছি আমি বারবার। কিন্তু আমার তো গ্রুপ আছে, আমি যদি এই টুলটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে ধরেন আমি এখানে ক্লিক করি, রাইট ক্লিক করি, যে কোনো এডিট করতে পারবো। এখন এখানে আসলে দেখেন সিম্পলি আমি তার কালার চেঞ্জ করে ফেললাম। ধরেন এখানে আসলাম, এখানে এসে তার কালার চেঞ্জ করে ফেললাম, অর্থাৎ আলাদাভাবে গ্রুপে রেখেই কালার চেঞ্জ করতে পারি, বড় কথা যেটা। তারপরে এখানে হলো গিয়ে আপনার ম্যাজিক ওয়ান টুল যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে কিবোর্ড থেকে এ চাপ দিলেই এই যে এটা ডিরেক্ট সিলেকশন, এটা তো বলছি এ চাপ দিলে ডিরেক্ট সিলেকশন আসবে। আর এটা হচ্ছে কি আপনার ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ধরেন এখানে ব্লু কালার আছে, তাই না, এখানে ক্লিক করে ব্লু কালারে ক্লিক করেন, সবটি ব্লু কালার সিলেক্ট হয়ে যাবে, ইভেন কি গ্রুপে থাকা অবস্থায়। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সব হলুদ হয়ে যাবে, এটাতে ক্লিক করার সাথে সাথে সব হলুদ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন এটা দিয়ে। তারপরে হচ্ছে কি আপনার ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা হচ্ছে আপনি একটা পার্টিকুলার অংশ, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, আপনার ধরেন এখানে এই অংশটা, এই উপরের এই অংশটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এদিকে আসেন, এদিক দিয়ে আইসা ধরেন আপনি এই কালো অংশটা সিলেক্ট করবেন না, এটুক নিবেন, এই অংশটা নিয়ে এতটুক নিয়ে আমি এতটুকুর ভিতরে কালার চেঞ্জ করবো। দেখেন এই যেটুকু গেছি না এতটুকু কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন আই ক্যান পুশ হিয়ার, সাপোজ দেখেন এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারলাম। ওকে, সো আমাদের এখানে ল্যাসো টুল আর পেন টুলের ব্যবহার তো আপনারা জানেনই সেটা। দেখেন এখান থেকে পেন টুল হচ্ছে পি, কিবোর্ড থেকে পি চাপ দিলে পেন টুল হয়ে যায় অটোমেটিকলি। হ্যাঁ, পেন টুল দিয়ে আমরা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের। এখানে পেন টুলে ক্লিক করলে অনেকগুলো টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, সবই করতে পারি। হ্যাঁ, পেন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর এটার ব্যবহার জানেন যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি পেন টুল দিয়ে। দেখেন দেখেন এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে ধরেন আমি এখানে আসলাম, দেখেন এখানে চলে আসলো। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমরা কমপ্লিট করতে পারি। এখন এটার উপর আমরা রেডিয়েন্ট এফেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, রাইট ক্লিক করতে পারি, তারপর ট্রান্সফর্ম করতে পারি, রিফ্লেক্স করতে পারি, কপি করতে পারি, কপি করে এটার সাথে এটা এখানে দিতে পারি, এই যে এরকম লাগাইতে পারি, কত ধরনের কাজ করা যায়। সুতরাং আপনাদের মেন জিনিস হলো পাঁচটা জিনিস, পাঁচটা টুলের মধ্যে সবগুলোর কিবোর্ড শর্টকাট জানতে হবে। ঠিক আছে, আমি আজকে ধরবো ক্লাসে আপনাদেরকে পাঁচটা টুলসের পাঁচটার সিলেকশন হলো ভি, ডিরেক্ট সিলেকশন এন্ড গ্রুপ সিলেকশন হলো এ, তারপরে ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ওয়াই, ল্যাসো টুল হচ্ছে কিউ, এন্ড পেন টুল এড ডিলিট হোয়াটএভার সেটা হলো পি। এই পাঁচটা জিনিস মনে রাখতে হবে এবং এই পাঁচটা জিনিস আমাকে বলতে হবে এবং প্রত্যেকটা পাঁচটা টুল দিয়ে ইউজ করে আমাকে ডিজাইন করে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।